আমরা কি আগ বাড়িয়ে অমুসলিমদেরকে সালাম দিতে পারবো? এই সম্পর্কে হাদিস কি বলে, আর এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? আমরা কি অমুসলিমদের সালামের জবাব দিতে পারবো? এই সম্পর্কে হাদিস কি বলে? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? আজকের ভিডিওয় প্রসঙ্গ সহ পবিত্র কোরআন কি বলে এবং হাদিস কি বলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা দেখা, মনোযোগ সহকারে দেখা, আর যদি সম্ভব হয় তাহলে একটু কষ্ট করে শেয়ার করা। মনে রাখবেন, এই ভিডিওগুলো খুবই তথ্যবহুল, খুবই ইনফরমেটিভ। এগুলো দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে। সুতরাং যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছতে পারে, মানুষ জানতে পারবে যে ইসলাম কতটা উদার, ইসলাম কতটা মহান। নয়তো মানুষরা হাদিস থেকে দলিল দিয়ে এটা প্রমাণ করতে চায় যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না, আর তারা সালাম দিলে তাদের সালামের উত্তর দেওয়া যাবে না। সেই পরিস্থিতি থেকে কট্টরতার যুগে বসবাস করে এই ইসলামের উদারতার বাণীগুলো, ইসলামের মহানতার বাণীগুলো মানুষের কাছে ছড়িয়ে দিন ভিডিওটা শেয়ারের মাধ্যমে। আর শেষে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সালাম প্রসঙ্গে। সালাম প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অমুসলিমদেরকে কি সালাম দেওয়া যাবে? তো এই সম্পর্কে আমরা আগেও ভিডিও বানিয়েছি এবং সেখানে দেখিয়েছি যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে, মাঝে মধ্যে এমনও হয় যে কোনো অমুসলিম আমাদেরকে সালাম দেয়, তো তখন কি তার উত্তর দেওয়া যাবে, বা এই সম্পর্কে ইসলাম কি বলে? আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা অমুসলিমদেরকে সালাম দেওয়ার দলিলগুলো একবার দেখে নেব। সহিহ মুসলিম হাদিস 2167, যেখানে বলা হচ্ছে তোমরা আগ বাড়িয়ে অমুসলিমদেরকে সালাম দেবে না বা আহলে কিতাবদেরকে সালাম দেবে না। এই হাদিসের প্রেক্ষিতে বেশিরভাগ আলেম উলেমাই বলে থাকেন যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। কিন্তু এই হাদিসগুলোর একটা প্রসঙ্গ আছে, আমি প্রসঙ্গটা একটু পরে আলোচনা করছি। আপনাকে পবিত্র কোরআন থেকে ততক্ষণ একটা আয়াত দেখে দিই। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন মূর্তি পূজারী ছিলেন। শুধু মূর্তি পূজারী ছিলেন না, তিনি মূর্তি তৈরিও করতেন। ভালো কথা। কিন্তু 19 নম্বর সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে সালাম দিচ্ছেন, কলা সালামুন আলাইকা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে পিতা, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মুসলিম, একজন নবী, একজন রাসূল, কিন্তু তিনি তার অমুসলিম পিতাকে সালাম দিচ্ছেন। এই আয়াত আমাদেরকে জানিয়ে যায় যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো অমুসলিম আমাদেরকে সালাম দেয় তখন আমরা কি করব, তখন আমরা কি তার উত্তর দিতে পারবো? এই সম্পর্কে ইসলাম কি বলে? তো এই সম্পর্কে পবিত্র কোরআনে সুস্পষ্ট আয়াত রয়েছে। আয়াতগুলো আমি আপনাদেরকে দেখাবো, তবে একটা হাদিস প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস 2163, যেখানে বলা হচ্ছে যে যদি অমুসলিমরা তোমাদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম বলে, তখন তোমরা শুধুমাত্র বলবে ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম বলবে না, বরং শুধুমাত্র বলবে ওয়ালাইকুম। বা যখন আহলে কিতাবরা তোমাদেরকে সালাম দেবে, যখন তারা বলবে যে আসসালামু আলাইকুম, তখন তোমরা শুধুমাত্র বলবে ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম বলবে না। তো আসসালামু আলাইকুম মানে কি? তোমাদের ওপর বা আপনাদের ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এর উত্তরে বলতে হয় ওয়ালাইকুম সালাম, তোমাদের উপরেও বা আপনাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কিন্তু হাদিসে বলা হচ্ছে তোমরা শুধুমাত্র বলো ওয়ালাইকুম, অর্থাৎ তোমাদের ওপরেও, তোমাদের ওপরে কি বর্ষিত হোক সেটা বলার দরকার নেই। এই হাদিসের একটা প্রসঙ্গ আছে, আমি একটু পরে আলোচনা করব। প্রথমে কোরআন কি বলে একবার দেখে নিই। এই সম্পর্কে সুস্পষ্ট আয়াত রয়েছে পবিত্র কোরআনে। তো কোথায় পাবো আয়াতটা? এটা হচ্ছে পবিত্র কোরআন 4 নম্বর সূরা নিসা, আয়াত নম্বর 186, আয়াত নম্বর শুধু 86। ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এর অর্থ হলো যখন তোমাদেরকে কেউ সালাম দেবে তখন তোমরা তার সালামের চেয়ে উত্তম পদ্ধতিতে তাকে সালামের জবাব দেবে। কমপক্ষে সে যেভাবে সালাম দিয়েছে তার সালামের জবাব তাকে সেভাবেই দাও। অর্থাৎ যদি কেউ আপনাকে বলে
যে আসসালামু আলাইকুম, তখন আপনি তাকে বলুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে যেভাবে সালাম দিয়েছে তার চাইতে উত্তম পদ্ধতিতে তাকে উত্তর। যদি সেটা সম্ভব না হয়, কমপক্ষে সে যেভাবে সালাম দিয়েছে তাকে সেভাবে উত্তর দাও। যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তাকে ওটাই বলো যে ওয়ালাইকুম সালাম। সে বলল তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনি তাকে উত্তরে বলুন তোমাদের উপরও আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সে যেভাবে সালাম দিয়েছে কমপক্ষে তাকে সেভাবেই উত্তরটা দাও। তার চাইতে উত্তম পদ্ধতিতে দেওয়া ভালো, কিন্তু কমপক্ষে সে যেভাবে সালাম দিয়েছে তাকে সেভাবে উত্তর দাও। আর একটা আয়াত পবিত্র কোরআন রয়েছে, এটা হচ্ছে পবিত্র কোরআন 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 94, যেখানে বলা হচ্ছে যে ওয়ালা তাকুলু লিমান আলকা আলাইকুমুস সালাম লাফতা মুমিনা। যখন কোনো অমুসলিম তোমাদেরকে সালাম দেবে তখন তাকে এটা বলো না যে তুমি তো মুমিন নও, তোমার সালামের উত্তর দিয়ে যাবে না। তুমি তাকে এটা বলো না, বরং যদি কেউ তোমাকে সালাম দেয় তুমি তাকে তার চাইতে উত্তম পদ্ধতিতে সালামের জবাব দেবে, কমপক্ষে সেভাবেই যেভাবে সে তোমাকে সালাম দিয়েছে। অর্থাৎ আগ বাড়িয়ে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে, পবিত্র কোরআনে সেই মর্মে আয়াত রয়েছে। আর কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তার চাইতে উত্তম পদ্ধতিতে তাকে সালামের জবাব দিতে হবে, এই মর্মেও নির্দেশনা রয়েছে। কমপক্ষে সে যেভাবে সালাম দিয়েছে তাকে সেভাবেই সালামের উত্তর দিতে হবে। তাকে এটা বলা যাবে না বা এই ধারণা করা যাবে না যে সে তো অমুসলিম, তার সালামের উত্তর দেওয়া যাবে না। এবার প্রশ্ন হবে তাহলে হাদিসগুলোর প্রসঙ্গ কী? আসলে ঘটনা হচ্ছে এরকম, ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা মুসলিমদেরকে উদ্দেশ্য করে সালামকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে তারা মুসলিমদেরকে এভাবে সালাম দিত, আসসালামু আলাইকুম। পয়েন্ট টু বি নোটেড বিলড, আসসামু আসসামু আসসালামু আলাইকুম। বলা উচিত ছিল আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কিন্তু তারা এটাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলতো আসসালামু আলাইকুম, তোমাদের মৃত্যু হোক। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে দিচ্ছেন যে তোমরা তাদেরকে শুধু এইটুকু বলবে ওয়ালাইকুম, তোমাদেরও মৃত্যু হোক। বা তারা যখন সালাম দেবে তখন তোমরা শুধুমাত্র বলবে ওয়ালাইকুম। এখন কেন শুধুমাত্র ওয়ালাইকুম বলতে বলেছেন, এবার মনে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আহলে কিতাবদেরকে বা ইহুদি খ্রিস্টানদেরকে আগ বাড়িয়ে সালাম দেবে না। এটা এই জন্য বলেছেন কারণ তোমরা তাকে সালাম দেবে খুবই সুন্দর পদ্ধতিতে, আসসালামু আলাইকুম, সে তোমাকে ঘুরিয়ে উত্তর দেবে তোমাদের মৃত্যু হোক। এই জন্য তিনি আগ বাড়িয়ে সালাম দিতে নিষেধ করেছেন। তিনি তাদের সালামের উত্তর দিতে বলেছেন ওয়ালাইকুম বলে, আর তাদেরকে আগ বাড়িয়ে সালাম দিতে এই জন্য নিষেধ করেছেন কারণ তারা তোমাকে ব্যঙ্গ করে উত্তর দেবে। তুমি বলবে যে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, আর সে তোমাকে উত্তর দেবে তোমাদের মৃত্যু হোক। এই জন্য তোমরা তাদেরকে আগ বাড়িয়ে সালাম দেবে না। আমার মনে হয় ব্যাপারটা আবার পরিষ্কার হয়ে গেছে যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়িয়ে সালাম দিতে নিষেধ করেছেন আর কেন তাদের সালামের কমপ্লিট উত্তর দিতে নিষেধ করেছেন। ব্যাপারটা মনে পরিষ্কার। মোটের ওপর বক্তব্য হলো অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে, আর তারা সালাম দিলে তাদের উত্তরও দেওয়া যাবে। শুধু উত্তর দেওয়া যাবে না, বরং তাদের চাইতে উত্তম পদ্ধতিতে তাকে উত্তর দিতে হবে, কমপক্ষে সেভাবেই সে যেভাবে সালাম দিয়েছে। পবিত্র কোরআন থেকে দলিল আমি হাজির করেছি, হাদিসের প্রসঙ্গগুলো দেখিয়েছি। হ্যাঁ, একটা বিষয় এখানে উত্তর দেওয়া হয়নি, সেটা হচ্ছে এই যে তারা আসসালামু আলাইকুম বলে মুসলিমদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করতে, এই হাদিসটা কোথায় পাবো? এটা পাবেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 2165। আমি যে হাদিস নাম্বারগুলো বলছি এগুলো সবই আন্তর্জাতিক হাদিস নাম্বার। তো যাই হোক ভাই, বক্তব্য শেষের হাজির হয়েছি, এবার শেষ করতে হবে। ছোটো মতো একটা অনুরোধ করে নিই, ছোটো মতো একটা আবেদন করে নিই, যদি সম্ভব হয় ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, ভিডিওটা তথ্যবহুল, এই ভিডিও দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। মনে রাখবেন এই হাদিসগুলোকে অপ্রাসঙ্গিকভাবে তুলে এনে এক শ্রেণীর কট্টর অমুসলিম ইসলামকে সংকীর্ণ মনে প্রমাণ করতে চায় যে ইসলাম মোটেও মানবতার জন্য কাজ করে না, বরং সবসময় মানবতার বিরুদ্ধে কাজ করে। এমনকি অমুসলিমদেরকে সালাম পর্যন্ত দিতে নিষেধ করেছে, সালামের উত্তর দিতে নিষেধ করেছে। এবং কিছু কিছু কট্টর মুসলিমও এই হাদিসগুলোকে অপ্রাসঙ্গিকভাবে তুলে এনে তারা বলেন যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না, আর তারা সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে না। সুতরাং ইসলামকে যে যেভাবে পারছে জেনে অজেনে বদনাম করে চলেছে। এখন এই পরিস্থিতিতে যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন, তাহলে বহু মানুষ সঠিক তথ্যটা জানতে পারতো, সত্যটা জানতে পারতো, ইসলাম কত
মহান সেটা তারা জানতে পারত যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করতেন। সুতরাং ভাই, ছোটামতি অনুরোধ, ছোটামতি আবেদন, টাকা পয়সা তো চাইছি না। আপনারা যাদেরকে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা খরচা করে নিয়ে আসেন, তারা আপনাকে 2-4টা গাঁজাখড়ি গল্প বলে চলে যায়। এই ধরনের তথ্যগুলো তারা আপনার কাছে হাজির করে না, যে ধরনের তথ্যগুলো আমি এতক্ষণ ধরে আপনাকে দিয়ে গেলাম। সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন।